হাসপাতালের গেইটে জীবনের কান্না, জন্ম এক নতুন আলোয়, দরজার ধারে নতুন প্রাণ, নীরবতা ভাঙল কান্না। নীরব হাসপাতাল প্রাঙ্গণ, চারদিকে হালকা অন্ধকার, ভেজা বাতাসে এক অদ্ভুত চাপা উৎকণ্ঠা। ঠিক তখনই হঠাৎ এক করুণ আর্তনাদ ছিন্ন করল সব নীরবতা। এক মায়ের কণ্ঠে ফুটে উঠল ব্যথা, আশঙ্কা ও এক নতুন প্রাণের আগমনের ঘনঘটা। চাঁদপুর সদর হাসপাতালের মূল গেটের সামনে এক অপ্রত্যাশিত ঘটনার সাক্ষী হয়ে দাঁড়াল রাতের আধার। ফরিদগঞ্জের পাইকদিয়া ইউনিয়নের সাগর হোসেনের স্ত্রী জান্নাত বেগম, প্রসব যন্ত্রণায় কুঁকড়ে যাওয়া এক মা, দাঁড়িয়েছিলেন টিকিট কাউন্টারের পাশে। আর সেই মুহূর্তেই পথের ধারে পৃথিবীর মুখ দেখল এক কন্যা সন্তান। চারপাশে ছড়িয়ে পড়ল রক্ত, দরজার ধারে জমে উঠল মানুষের জটলা। আতঙ্কের মধ্যে জান্নাতের আর্তচিৎকার ছুটে আনে হাসপাতালের জরুরি বিভাগের নার্স ও অ্যাম্বুলেন্স চালকদের। কেউ পানি ছুটে আনছে, কেউ স্ট্রেচার। সময় যেন থমকে গিয়েছিল কিছু মুহূর্তের জন্য। তাকে দ্রুত গাইনি ওয়ার্ডে নেওয়া হয়। সেখানে সিনিয়র নার্সরা মা ও নবজাতককে ওটি রুমে নিয়ে চিকিৎসা শুরু করেন। ছোট্ট শিশুটির শরীরে কিছুটা আঘাতের চিহ্ন ছিল, তবে মা ও মেয়ে দুজনই এখন চিকিৎসাধীন। জান্নাতের স্বামী সাগর একজন ওয়ার্কশপের মিস্ত্রি। সামর্থ্য খুব সীমিত। টাকা পয়সার অভাবে ঠিক সময় স্ত্রীকে হাসপাতালে আনতে পারেননি। তাদের বিয়ে হয়েছে মাত্র 1 বছর। 9 মাসের সন্তান নিয়ে অপেক্ষা করছিলেন একটা নিরাপদ ভবিষ্যতের জন্য। কিন্তু ভাগ্য লিখে রেখেছিল অন্য গল্প। প্রসব যন্ত্রণা শুরু হতেই শাশুড়িকে খবর দেন সাগর, কিন্তু শাশুড়ি তখন বাড়ি ছেড়ে গিয়েছিলেন। কোনোভাবে এক প্রতিবেশীকে নিয়ে স্ত্রীকে হাসপাতালে আনেন, কিন্তু তার আগেই জীবন জন্ম নিয়েছে গেইটের পাশে, নিচু মাটিতে, এক টুকরো কাপড়ের ওপরে। গাইনি বিভাগের দায়িত্বপ্রাপ্ত নার্স জানান, শিশুটির জন্ম হয়েছে দাঁড়ানো অবস্থায়, একটা অস্বাভাবিক পরিস্থিতিতে। তিনি বলেন, মা ও শিশু দুজনই এখন স্থিতিশীল। খবরটা ছড়িয়ে পড়তেই হাসপাতালের ভিতরে বাইরে দেখা যায় রোগীর স্বজনদের ভিড়। কেউ মোবাইলে ভিডিও করছে, কেউ ফিসফিস করে বলছে, গেটের সামনেই জন্ম নিল, যেন সিনেমার দৃশ্য। কিন্তু এটুকু বাস্তব যে জীবন কখনো কখনো গেটের বাইরে দাঁড়িয়ে থাকতেই আলো খোঁজে। সেই দিন আলো এসেছিল এক মেয়ের কান্নায়, এক মায়ের সহ্য শক্তিতে, আর এক সাধারণ মানুষের অস্বাভাবিক সাহসে। এক গল্প, অন্ধকারের পর আলো দেখার। একটা শিশু, একটা মুহূর্ত, যা ভোলার নয়। বাচ্চা মানে আমরা ধানমুড়ি নিয়ে আসতে আসার পরে মানে আমরা দেখতেছি বাচ্চা হয়ে নিচে পড়ে যাইতেছে। আমার বাচ্চা পড়ে গেছে হয়ে, আর আমি মহিলার গায়ের উনা পেঁচাইয়া বাচ্চাকে নিয়ে আমি তাড়াতাড়ি ইমার্জেন্সি ছাড়ে গেছে। ছাড়ে বলছি মহিলা ওয়ার্ডে নিয়ে আসে। তারপরে ওইখানে গিয়ে আমার ম্যাডামে দেখতেছে, ম্যাডাম অক্সিজেন লাগাচ্ছে। বাচ্চা পায়খানা করেছে, বাচ্চা ব্রেন থেকে আঘাত খাইছে কিনা সেটা জানি না। বাচ্চাটা তো হাসপাতালের সামনেই প্রসব হয়েছে। হ্যাঁ, সে তো ভর্তি হয় নাই। ভর্তি হয় নাই। অটো থেকে নামছে, নামার পরে মনে ওনার ডেলিভারি হয়ে গেছে। আসতে না আসতে পড়ে গেছে। এখন কি অবস্থা? এখন বাচ্চা পায়খানা করে দিচ্ছে। মায়ের কি অবস্থা? মাকে দিয়েছি, মাকে এখন আপনারা দেখতেছেন। ছেলে না মেয়ে? ছেলে না মেয়ে? মেয়ে বাবু না? এটা তো রাস্তায় ডেলিভারি হয়ে গেছে। আমরা আজকে এখন বাচ্চা ম্যানেজ করছি, মারে নিয়ে আনছি। মারে আমরা এখন মানে ভর্তি হওয়ার আগেই সে ডেলিভারি হয়েছে। কিন্তু কাগজপত্র অনেক ছিল, বাসে রাস্তায় ডেলিভারি হয়ে গেছে। মানে হাসপাতালে ঢোকার পরেই ডেলিভারি হয়েছে। গেটে পরে এখন কি অবস্থা? এখন বাচ্চা ভালো আছে, মারে আমরা প্লাসেন্টা আউট করবো, শোয়াইছি। ছেলে না মেয়ে? মেয়ে বাচ্চা না? এখন মোটামুটি জনগণের সুস্থ আছে, আলহামদুলিল্লাহ। সুস্থ আছে, বাকিটা আল্লাহ ভালো। আচ্ছা, আলহামদুলিল্লাহ। একটু দেখেন। হ্যাঁ, আচ্ছা ঠিক আগে হয়েছে নি এই প্রথম? কি ঘটনা করছে বলো তো? কিভাবে এত দেরি করলা কেন? আমি বলছিলাম যে আইতে, হ্যাঁ মনে করেন আইসে, আয়া দুপুরবেলা আবার চলে গেছে, আর থাকে না। শাশুড়ি আসতে বলছিলেন? আইছিল, কিন্তু আয়া দুপুরবেলায় গেছে। আচ্ছা, তা হাসপাতালে আনার ঢোকার পর পরই বাচ্চা প্রসব হয়েছে। কিভাবে দেরি হওয়ার কারণটা কি? দেরি হয়ে গেছে। কতদিন হয়েছে বাচ্চা? এটা বাচ্চা কতদিন? এই 9 মাসের কাছাকাছি না? তাহলে তুমি দেরিতে আনছো, পরে বাচ্চা ওখানে প্রসব হয়েছে। সন্ধ্যার দিকে ব্যথাটা হচ্ছে। সন্ধ্যায়? হ্যাঁ, সন্ধ্যার দিকে উনি আসলো কাজে। হ্যাঁ, উনি কাজে আসিল। এমনিতে আর না, আমরা সবাই কাজে আসিলাম, কেউ বাসায় আসিল না। ওর বলতে কেউই নাই, বুঝছেন? বলতে এবারে আমরা কাজে আসছি, সন্ধ্যার সময় ব্যথা হচ্ছে, উনি বসে আছে, টাকার লেগে আনতে পারে না, এ করতে পারে না। আমি উনি ওনার পাশের বাড়ির বাড়াইতে
আচ্ছা। পরে আমি ওনারে কয়া পরে আমি ইমার্জেন্সিতে নিয়ে আসি পরে গাড়িতে নামাইছি, টিকিটটা কাটছি, ওনারে বলছি খারইতে, কারণে অবস্থায় বাচ্চা প্রসব হয়ে গেছে। এনি বাচ্চা এনি খাড়িয়া ছিল ধরনের পরে একদম নিচে পড়ে গেছে বাচ্চা নিচে হ্যাঁ, তারপরে আয়ে দেখে খেতে ফেসে তারপরে ভিতরে নিয়ে গেছে। টিকিট কাটছে, টিকিট কেটে এখানে দাঁড়িয়ে ছিল। হ্যাঁ, দাঁড়িয়ে ছিল, তারপরে এরা ভিতরে ঢুকে গেছে না? পরে আপনারা সহযোগিতা করছেন? হ্যাঁ।